হ্যালো শিক্ষার্থী বন্ধুরা, সকলে কেমন আছো? তোমাদের জন্য পঞ্চম পর্বর ক্লাস নিয়ে আসছি। তো সামনে দেখো, এখানে একটা সূত্র দেওয়া আছে, এক্স ওয়াই ইকুয়াল এক্স প্লাস ওয়াই বাই টু হোল স্কোয়ার মাইনাস এক্স মাইনাস ওয়াই বাই টু হোল স্কোয়ার। এই সূত্র তুমি যদি পারো তাহলে তুমি এখানে 13 নাম্বার যে অঙ্কটা 14 নাম্বার, দুইটা নিয়ম তুমি এখনই পারবে যদি একটু ক্লাস মনোযোগ সহকারে তুমি যদি পড়ো। তো দেখো এখানে যে 13 নম্বরের যে ইয়াটা ছিল, তো ও এ প্লাস টু বি 3a প্লাস 2c কে দুইটি বর্গের বিয়োগফল রূপে প্রকাশ করো। আজকে আমরা এই অঙ্কটা সমাধান করব। ততক্ষণ পর্যন্ত আমাদের ক্লাসে মনোযোগ সহকারে দেখতে হবে। তো আমরা প্রথমে ধরে নিতে হবে যে এখানে আমি ধরে নিই, ধরে ধরে নি ধরে নি ধরে নি এখানে a প্লাস টু বি ইকুয়াল আমরা x ধরতে পারি এবং 3a প্লাস টু সি ইকুয়াল y ধরে নিতে পারি। তাহলে আমরা দুইটা জিনিস ধরে ফেলছি, কিন্তু তাহলে আমরা এই সূত্র অনুযায়ী আমরা অঙ্কটা করতে হবে। তাহলে আমরা জানি, লিখতে পারি, আমরা জানি আমরা আমরা জানি আমরা জানি যেহেতু x y ইকুয়াল x প্লাস y বাই টু হোল স্কোয়ার x মাইনাস y বাই টু হোল স্কোয়ার। এখন তুমি এটাকে কিভাবে তুমি করবে? তো দেখো এক্স ওয়াই, তো দেখো এখানে এক্স এক্স এর মান কত, যে এখানে এ প্লাস টু বি ইকুয়ালের ইকুয়াল ওয়াই এর মান কত, 3a প্লাস টু সি। ঠিক আছে, 2। এখন তুমি এটাকে হোল স্কয়ার দিবে মাইনাস, তারপরে দাগ দিয়ে দিবে সোজা। এখানে হচ্ছে এক্স এক্স এর মান হলো এ প্লাস টু বি ইকুয়াল 3a মাইনাস টু সি। ঠিক আছে কিনা, 2 হোল স্কয়ার। ঠিক আছে, টু এখানে এতটুকু পর্যন্ত ক্লিয়ার আছো কিনা জানো? এতটুকু পর্যন্ত তোমরা ক্লিয়ার আছো কিনা জানো? এতটুকু পর্যন্ত ক্লিয়ার আছো কিনা জানাও। এখন দেখো এখানে এক্স ওয়াই ইকুয়াল, দেখো এনে তিনটায় এনে একটায়, তার মানে কত, চারটায়। এনে দুইটা বি, এনে দুইটা সি, তাহলে 2b প্লাস 2c, নিচে 2 হোল স্কয়ার মাইনাস, এখানে দেখো তিনটে থেকে একটা চলে গেলে এখানে এলো দুইটা, এনে দুইটা বি, আর এখানে দুইটা সি ভাগ 2 হোল স্কয়ার। বুঝে গেছে? মাইনাস 2a, তারপর হচ্ছে 2b 2c, 2a 2b 2c। ঠিক আছে কিনা? আচ্ছা, এখন আমরা যদি এইটাকে যদি আমরা মিলানের স্বার্থে যদি আমরা এটাকে একটু 2a, আমরা 2b কে আগে নিয়ে আসি, 2a কে পরে নিয়ে আসি, তাহলে এটা একটু ভালো দেখাবে। মিলানের স্বার্থে আমরা এটা দিতেছি, দেখো 2b আগে দিলাম, মাইনাস 3a থেকে একটা a চলে গেছে 2a। ঠিক আছে, এটা মিলানের স্বার্থে দিলাম আমরা। দেখো এখানে এক্স ওয়াই ইকুয়াল, তুমি 2 কমন নাও, 2 কমন নিলে 2a বি প্লাস সি, তারপর হচ্ছে 2। ঠিক আছে, তাহলে স্কয়ার। ঠিক আছে কিনা? এখানে এখানে বিয়োগ, এখানেও তুমি 2 কমন নাও,
2 কমন নিলে বি মাইনাস এ মাইনাস সি, এটাও 2 কমন নাও। ঠিক আছে, দেখো আমরা সুন্দরভাবে অঙ্কটা 2 2 কেটে পারি এবং এখানেও 2 2 কাটা যায়। দেখো এখানে 2 2 কাটা, এখানেও 2 2 কাটা, তাহলে আমাদের এক্স ওয়াই এর মান কত? ইকুয়াল 2a b c হোল স্কয়ার মাইনাস b মাইনাস a c স্কয়ার। তার মানে আমাদের এক্স ওয়াই এর মান পেয়ে গেলাম, তার মানে এটাই অ্যান্সার। ঠিক আছে, আচ্ছা তাহলে আমাদের অঙ্ক এখানেই শেষ। আমরা এই সূত্রের মাধ্যমে আমরা এই অঙ্কটা করে ফেললাম। আজকে 3 এর 1 পঞ্চম পর্ব। এই পর্বের পরে আমরা 3 এর 2 এ চলে যাব। আমাদের অনলাইন ক্লাস প্ল্যাটফর্ম তোমরা সকলেই দেখবে এবং তোমাদের বন্ধু বান্ধবকে শেয়ার করবে। দেখো তোমরা এটা উঠাও, আমরা পরবর্তী অঙ্কের জন্য প্রিপারেশন নিতেছি। আমরা 13 নাম্বার হয়ে গেল, এখন আমরা 14 নাম্বার নিয়ে শুরু করব। 14 নাম্বার তোমরা সকলে উঠে গেছে কিনা আমি এটা মুছে ফেলি। 14 নাম্বার আমরা প্রশ্ন উঠাতে হবে। 14 নাম্বার হচ্ছে স্কয়ার tan x 24। 14 স্কয়ার tan x 24, ওকে, প্লাস সব প্লাস কে দুইটি বর্গে বিয়োগফল প্রকাশ করো। দুইটি বর্গে দুইটি বর্গের বিয়োগফল, বিয়োগফল প্রকাশ করো। ঠিক আছে, ওকে। এখন আমরা এটা করতে হবে। এই নিয়মটা কিন্তু এই সূত্র দ্বারা করতে হবে। আমি এটা মুছে দিই, তোমরা এটা করা শুরু করো বা পারলে তোমরা চেষ্টা করো। আমি এটা দেখা দিতেছি। এখন তুমি এটাকে মিডল টার্ম করতে হবে, যে যে আমরা এখানে দিলাম স্কয়ার প্লাস 10x 24। এখন দেখো এটার মিডল টার্ম করতে হবে, স্কয়ার 6x 4x 24, ওকে। এখন তুমি x কমন নাও, x প্লাস 6, এখানে 4 কমন নাও, x প্লাস 24 কে 6 দ্বারা ভাগ করলে 4 দ্বারা ভাগ করলে 6 আসে, তাহলে আমাদের x প্লাস 6, আমরা x প্লাস 6 নিব, দুইটা থেকে একটা নিব, আর x প্লাস 4, x প্লাস 4, তাহলে আমরা মোটামুটি একটা পেয়ে গেলাম। এখানে আমাদের দেওয়া আছে লিখতে হবে, এখানে আমরা দেওয়া আছে লিখতে হবে, হ্যাঁ দেওয়া আছে, ঠিক আছে। এখন তুমি ধরে নিতে হবে, কি নিতে হবে? ধরি 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 x প্লাস 6 সমান x, x প্লাস 4 সমান y, ওকে। তাহলে আমরা জানি সূত্রটা ইউজ করতে পারি, আমরা জানি সূত্রটা ইউজ করি কি, আমরা এই সূত্রটা ইউজ করতে পারবো না, যেহেতু আমরা সূত্রটা ইউজ করি, ওকে। তাহলে আমরা জানি লিখতে হবে, আমরা জানি, ঠিক আছে, আমরা জানি x y ইকুয়াল, x এর মান কত? x প্লাস 6, x প্লাস 6 প্লাস y এর মান হচ্ছে x প্লাস 4, x প্লাস 4 বাই 2 স্কয়ার মাইনাস, এখানে কি হবে? এখানেও সেম জিনিস,
এক্স প্লাস 6, এখানে মাইনাস যেহেতু আছে মাইনাস বসালাম, এনে এখানে ওয়াই এর মান হচ্ছে এক্স প্লাস 4, তাহলে এখানে এক্স মাইনাস 4 হবে। ঠিক আছে, এখানে 2 স্কয়ার, শুধুমাত্র আমি মানটা বসে দিতেছি। ঠিক আছে, মানটা বসা দেওয়ার পরে তুমি কি করবে, এখানে দুইটা এক্স আছে, তার মানে 2x প্লাস 10 2 স্কয়ার। ঠিক আছে, বিয়োগ দিতে হবে এবং এখানেও দিতে হবে। এখানে হলো, এখানে এক্স এ কাটা যাবে, এখানে শুধুমাত্র 6 থেকে 4 দলে 2, এখানে এক্স এক্স কাটা, তার মানে এখানে 2 থাকে, নিচেও 2 থাকে, তার মানে এখানে স্কয়ার। ঠিক আছে কিনা, এক্স ওয়াই। তাহলে 2 কে যদি আমরা কমন নিই, 2 কমন নিলে তাহলে আমাদের এখানে যদি আমরা 2 কমন নিই, এক্স প্লাস 5, তারপর হচ্ছে 2 স্কয়ার মাইনাস এখানে 1 স্কয়ার। ঠিক আছে, এখানে আর কিছু করার নাই, এখানে যা আসে তা। তো আমরা যদি একে এক্স ওয়াই ইকুয়াল, এটা কাটা যায়, তাহলে এক্স প্লাস 5 স্কয়ার মাইনাস 1, তাহলে আমরা এটা অ্যান্সার দিতে পারি। ঠিক আছে কিনা, তাহলে আমাদের অ্যান্সার এটা। তাহলে আমাদের এই অঙ্কটা হয়ে গেল, এই অঙ্কটা হয়ে গেল। এটা 14, 13 14, এই দুইটা অঙ্ক কিন্তু একই স্টাইলে। ঠিক আছে কিনা, অ্যান্সার। ঠিক আছে, তাহলে আমরা 15 নাম্বার যেটা আছে এটা একটু বড় আছে, তাও আমাদের করতে হবে। ঠিক আছে কিনা, তোমরা এই সময়তে তোমরা এটা উঠে ফেলো। আশা করি তোমরা বুঝতে পেরেছো, আশা করি অঙ্কটা বুঝতে পেরেছো। ঠিক আছে, আমি মুছে ফেলি। আমরা, তোমরা যদি কেউ অনলাইনে ভর্তি হতে চাও, অবশ্যই আমাকে নক দিবে, আমি অবশ্যই তোমাদেরকে অনলাইন প্ল্যাটফর্মে পড়ানোর চেষ্টা করব। যদি থাকুক এমন কেউ, অফলাইনে আমার পড়ানো ব্যাচ আছে, তোমরা তোমরা ইচ্ছা করলে তোমরা জয়েন হতে পারো অনলাইনে। অনলাইন এবং অফলাইন, অফলাইনে আছে, অনলাইন আমি এখনো শুরু করি নাই, আমরা শুরু করে দিব। 15 নাম্বার, 15 নাম্বার হচ্ছে x4, তারপর হচ্ছে s স্কয়ার b স্কয়ার প্লাস b4 8, এবং স্কয়ার ab প্লাস b স্কয়ার ইকুয়াল 4 হলে স্কয়ার বি স্কয়ার স্কয়ার প্লাস বি স্কয়ার, এটা হচ্ছে ক নাম্বার। আর খ নাম্বার হচ্ছে ab এর মান কত, ab এর মান কত। ঠিক আছে, এটা হচ্ছে 3-এর 1 লাস্ট যে অঙ্কটা। আমরা কিন্তু 3-এর 1 সব শেষ, আবার 3-এর 2 চলে যাব আজকে। 3-এর 1 এর মোট হচ্ছে 5টা পর্ব, এবং 3-এর 2 এর এখানে এই অঙ্কে স্কয়ার এক্স টু দি পাওয়ার 4 প্লাস স্কয়ার বি স্কয়ার বি টু দি পাওয়ার 8, সরি বি টু দি পাওয়ার 4। তো আমরা এই অঙ্কটা সমাধান করি। এখানে আমরা এখানে এখানে x4 প্লাস x4 না a4, আমরা এখানে x4 না, এটা a4 হবে। ঠিক আছে, এটা হচ্ছে a4 a টু দি পাওয়ার 4। এখানে a টু দি পাওয়ার 4 প্লাস স্কয়ার বি স্কয়ার প্লাস বি টু দি পাওয়ার 4 সমান 8। এখন তুমি এটাকে সূত্র করবে স্কয়ার প্লাস সূত্র 2
এ বি প্লাস বি স্কোয়ার। এখন দেখো এ স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার। এখন তোমাকে একটা জিনিস চিন্তা করতে হবে যে না, আমি এখানে 2 এ 2 এ 4 এটা মিলেছে কিনা, এবং 2a স্কোয়ার বি স্কোয়ার এখানে আমাদের আছে স্কোয়ার বি স্কোয়ার, এখানে আছে আমাদের স্কোয়ার বি স্কোয়ার একটা, কিন্তু এখানে দেখাচ্ছে সূত্রতে আমরা দেখতেছি দুইটা আছে। তার মানে তোমার দরকার একটা, তুমি দিয়ে দিয়েছো দুইটা, তাহলে বাড়তি যেটা হয়েছে তাহলে স্কোয়ার বি স্কোয়ার এটা হচ্ছে তোমার বাড়তি যে স্কোয়ার বি স্কোয়ার আসছে, এই স্কোয়ার বি স্কোয়ার এখানে মাইনাস হিসেবে আমরা দিয়েছি 8। ঠিক আছে কিনা? এখন তুমি দেখো এটা কিসের সূত্র, স্কোয়ার প্লাস বি স্কোয়ার, স্কোয়ার প্লাস বি স্কোয়ার মানে এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস এখানে এ বি হোল স্কোয়ার দাও, তাহলে 8 হবে। তুমি দেখো এখানে আমরা এটাকে যদি এ ধরি, এটাকে পুরাটা যদি এ ধরি, এটাকে যদি বি ধরি, তাহলে স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের সূত্র কি? স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের সূত্র এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি। তার মানে আমরা স্কোয়ার বি স্কোয়ার প্লাস এ বি, ঠিক আছে, স্কোয়ার প্লাস বি এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি, তার মানে স্কোয়ার প্লাস বি স্কোয়ার মাইনাস এ বি, ঠিক আছে কিনা, ইকুয়াল 8। এখন দেখো আমাদের স্কোয়ার এ বি বি স্কোয়ার, ঠিক আছে, আমাদের স্কোয়ার এ বি বি স্কোয়ার, তার মানে এখানে আমাদের আছে স্কোয়ার এ বি বি স্কোয়ার। এটাকে যদি একটু সাজাই লিখি যে স্কোয়ার প্লাস এ বি প্লাস বি স্কোয়ার, ঠিক আছে, এখানে কিন্তু আমরা সাজাইতেছি স্কোয়ার এ বি প্লাস বি স্কোয়ার ইকুয়াল 8। এখন তুমি দেখো এখানে একটা মান আছে, এই মানটা হচ্ছে এটা, এই মানটা হচ্ছে 4, এই মানটা 4, স্কোয়ার এ বি বি স্কোয়ার সমান 8, ঠিক আছে কিনা? তাহলে আমরা ইকুয়াল দিয়ে স্কোয়ার এ বি বি স্কোয়ার 8/4, তার মানে আমরা 2 আসছে। তাহলে আমাদের অ্যান্সার প্রথম ধাপের যে অঙ্কটা হচ্ছে এটা হচ্ছে 2 আসছে, ঠিক আছে কিনা? এখন আমাদের স্কোয়ার প্লাস বি স্কোয়ারের সূত্র, স্কোয়ার প্লাস বি স্কোয়ার এটার মান দরকার। তাহলে তুমি এটা কি করবে, তুমি এটাকে আমরা এটাকে ভাগ করে নিলাম, আমরা স্কোয়ার প্লাস এ বি প্লাস বি স্কোয়ার সমান 4, এটাকে 1 নং স্কোয়ার মাইনাস এ বি প্লাস বি স্কোয়ার, এটাকে 2 নং, আমরা এটাকে কি করতেছি 1 নং প্লাস 2 নং যোগ করতেছি। এখন যদি আমরা যোগ করি তাহলে এটা এটা কাটা, তাহলে 2a স্কোয়ার প্লাস 2b স্কোয়ার, 4 এ 2 এ 6, তুমি তো যদি 2 কমন নাও তাহলে আমাদের স্কোয়ার প্লাস বি স্কোয়ার সমান 6/2, তার মানে আমাদের 3 আসতেছে, ঠিক আছে। এখানে এখানে এভাবে দেখানো যাবে না, স্কোয়ার প্লাস বি স্কোয়ার 6/2, তার মানে 3 আসছে। তাহলে আমাদের প্রথম যে অ্যান্সারটা, আমরা এই অ্যান্সারটা পেয়ে গেলাম। সুতরাং স্কোয়ার প্লাস বি স্কোয়ার ইকুয়াল 3, এটা হচ্ছে ক, এটা হচ্ছে ক। বুঝতে পেরেছো কিনা তোমরা? অবভিয়াসলি জানো এই অঙ্কটা বুঝতে পেরেছো কিনা। আমরা ক্ষয়ে যাইতেছি। আমরা ক্ষয়ে দেখতেছি, ক্ষয়ে আমরা দেখতেছি, আমরা এখানে হতে পাই, আমরা খ নাম্বারটা যদি এখান দিয়ে করি, দুঃখিত জায়গা হবে না, সেজন্য আমরা এটা মুছতে হবে, আমাদের এটা এই অঙ্কটা মুছতে হবে। তোমরা এটা উঠাও, এটা উঠাও। খ, খতে হচ্ছে ক হতে পাই স্কোয়ার প্লাস বি স্কোয়ার
ইকুয়াল কত 3, স্কয়ার প্লাস বি স্কয়ার ইকুয়াল সমান কত 3। এক্ষেত্রে তুমি যদি সূত্র করো স্কয়ার এ বি প্লাস বি স্কয়ার ইকুয়াল কত 3। এখন তুমি স্কয়ার প্লাস বি স্কয়ার, এই যে স্কয়ার প্লাস এ স্কয়ার আর বি স্কয়ার একসাথে করো মাইনাস এ বি সমান 3। এখন দেখো স্কয়ার বি স্কয়ারের মান কত 3 আসছে, তুমি 3 বসাও দাও, 3 এ বি ইকুয়াল 3। তাহলে আমরা এ বি তাহলে আমাদের 3 থেকে 3 বিয়োগ করলে কত আসে, 3 থেকে 3 বিয়োগ করলে এ বি সমান 1 আসে। তার মানে সুতরাং এ বি ইকুয়াল -1। তাহলে আমরা দুইটার মান পেয়ে গেলাম। ঠিক আছে, দুইটার মান পেয়ে গেলাম। তো আজকের অঙ্ক কতটুকু তোমরা যুক্তিপূর্ণ মনে করো? আজকের অঙ্কটা কিন্তু মোস্ট ইম্পর্টেন্ট। এই অঙ্কটা কিন্তু আসার মতো অঙ্ক। তোমরা কোনো অঙ্ককে অবহেলা করিও না, এই অঙ্কগুলোই আসবে।